নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করছি। এতগুলো মাছ দেখে তোমরা অবাকই হচ্ছ, ভাবছো তো যে এই ভিডিওতে এত মাছ দেখাচ্ছে কেন, মাছ নিয়ে কী বা হবে। দেখো, ভেটকির কাঁটা থেকে আরও মাছগুলো সব ছাড়াচ্ছে। হ্যাঁ, ফুল ভিডিওটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে কী অকেশান আছে আমাদের বাড়িতে, তার জন্য এত মাছ ছাড়াচ্ছে। না, এত মাছ আমরা একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। আর আমি তো মাছ খাই না, সেই জন্য মাছগুলো কাটা হয়ে গেছে। আর এই দিকে মেয়েকে আমি ভাত খাওয়াচ্ছি বেগুনি আর আলু ভাজা দিয়ে, ও তো খুব একটা খায় না। আর এই দিকে আমাদের ছোটো ছোটো ছেলে দুটো কী নিয়ে ঝগড়া করছে। আর আমার বরমশাই সাবান চাইলো, তাই ওকে সাবান আর শ্যাম্পু দিলাম, ও চান করতে গেল। আর এখানে আমার মেয়ের হাতে মেহেন্দি পড়েছে। মেহেন্দি পরিয়ে দেখছেন আপনারা সবাই যে আমার মেয়ের কি বিয়ে না, এত ছোট বয়সে বিয়ে নয়, এই ছোটো বয়সে বিয়ে না, ওর 5 বছরের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই ওর দিদিভাইয়ের আবদার ওর হাতে মেহেন্দি পরাবার। এখানে আমার ছোটো ছোটো ভাগ্নিগুলো ওখানে করছে, আমি ভিডিও করছি ওদেরকে। আর কিটক্যাট চাইছে দিদিভাই, সে তো দেবে না ওরা, তাও দিচ্ছি একটুকুনি। আর দিদিভাইয়ের করে গালে পুড়ে নিল। আর এইদিকে আমার ছোট্ট নাতি, সে তো খেলছে, আর আমার মেয়ের পুতুলটা খালি চোখ উল্টিয়ে দিচ্ছে, দিদিভাই সেই চোখটা ঠিক করছে। আর এদিকে ভাগ্নিরা একটা তরমুজ নিয়ে এসেছে। পরে আমি তরমুজটা কেটেও ফেললাম, কেটে সবাইকে দেওয়াও হয়ে গেল আর খাওয়াও হয়ে গেল। অনেকটাই তরমুজ ছিল। আর রাত্রির তখন 9:30 বাজে, তখন তরমুজ খেলে ভাতটা কখন খাবে বলুন। আর এই জলগুলো নিয়ে এখানেই রেখে দিয়েছে, উপরে নিয়ে যেতে হবে ব্যাস কিছুদিন, আর 2 দিন পরেই উপরে নিয়ে যাবে। আর এইদিকে আমাদের গাছের কত কলা দেখুন, এক কাঁদি কলা হয়েছে, কিন্তু কলাগুলো মুড়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ভুলেই গেছিলাম সেই কলাগুলো বের করতে। আর কতগুলো কলা হয়েছে, সেই কলাগুলো সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর এদিকে রাত্রিবেলা ডিম আলুর ঝোল দিদিভাই করে নিয়েছেন, আর তখন আমি তরমুজটা কাটছিলাম। দেওয়ার পরে তারপর সবাই মিলে রাত্রিবেলা ভাত খেয়ে নিলাম। এই যে এখানে পরিবেশন করছে বাচ্চাগুলো, সেখানে যে দাদাভাই মিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাদাভাই মিষ্টি দেবে বলে। আর এই যে ঝোল দিয়েই যাচ্ছে, যে না নেবে বলছে তাকেও দিয়ে যাচ্ছে, যে দেবে বলছে তাকেও দিয়ে যাচ্ছে। আর আমি এখানে ভাত খাচ্ছি, আমি একটু ঝোল আলু এগুলোই খেতে খুব ভালোবাসি, তা ওরাও দিয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা তখন 12টা বাজে, তখন জন্মদিনটা ফার্স্ট সেলিব্রেশন করলো আমার ভাগ্নি জামাইরা, তারপর ভাসুরজি, জামাই ভাসুরজি। আর এই যে ছোটো পুচকুটা দেখছে, ও কাটবে, দিদিভাই সবাই এসেছে। রাত তখন হচ্ছে 12টা বেজে গেছে, ওর জ্যাঠা ব্যাটা সবাই এসেছে, এসে কাটছে। আর বাবা পাশে বসে রয়েছে, বললাম যে তুমি এদিকে করো। আর ও তো পুচকেটা দেখছে যে ওকে কতক্ষণ কাটতে দেবো, সবাই হ্যাপি বার্থডে বলছে, ও তো খুব খুশি আত্মহারা যে দিদিভাইরা সবাই রাত্রিবেলা আমাকে বার্থডে সেলিব্রেশন করছে। আর পুচকেটাও দেখুন চুপচাপ বসে রয়েছে, কীভাবে কাটবে না কাটবে সেটাই ও বুঝতে পারছে না। ও তো দেখে অবাক হয়ে গেছে, কেন কি না প্রত্যেক বছর জন্মদিনে দিদিভাইরা তো আগের দিন আসে না, যা আসে মিমি টিমিরা আসে সেইটাই হয়। আর এখানে জামাইবাবু এ করছে, আর এই পুচকুটা হাততালি দিয়েই যাচ্ছে। পরে ওকেও খাইয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, বোনপো বলে কথা, বোনপোকে খাইয়ে দেবে না, দিচ্ছে। আর এদিকে আমি ঝুড়ি পাকলির মতো ওকে কেক খাইয়ে দিচ্ছি। তারপরে এই যে এরা সব কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ও দাদাগুলো ভাবছে আমাদের কেন দিচ্ছে না, জামাইবাবুকে দিচ্ছে, নতুন জামাইবাবুকে। এখানে দিদিভাইরা কেকগুলোকে কাটছে, সবাইকে ভাগ করে দেওয়ার পরে কেক রেখেও দিয়েছিল, কিন্তু পরের দিন কেক আর আমি পাইনি। সেদিন রাতে কি আর খাওয়া যায়। আর এইদিকে ও একটা কেক কাটবে, কেকটা কাটার জন্য ও খুব উৎসাহিত। আর পরের দিন সকালবেলা আমি রাইসটা করে নিয়েছি, পোলাও করে নিয়েছি, পোলাওটা দেখানো। আর এখানে ওর পিসি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, এগুলো সব ওর পিসি করেছে। আর এখানে দাদাভাই আমাকে লুচি দিয়ে গেছে, লুচির তরকারি বোঁদে দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য, কিন্তু তখন আর ভাল লাগছিল না খেতে। আর শাক ভাজাটা দিদিভাই করছেন, শাক ভাজা, মাছ, চাটনিটা আমি করে নিলাম। আর এদিকে হয়ে যাওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমার মা কাকা কাকিমা সব আসবে বলে। আর দেখি ওর বড় পিসমশাইও চলে এসেছে, আর বার্থডে গার্ল এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বোনপোও চলে এসেছে। আর দেখতে দেখতে আমার মারাও চলে এসেছে, সেই যে ওলা করে।
আর মা তো খুব একটা গাড়ি চড়তে পারে না, আর আস্তে আস্তে তাই জন্য বমিও করে ফেলেছে, হ্যাঁ একটু উল্টিও করে ফেলেছে। আর কেকগুলো কাকা বসিয়ে ধরে নিয়ে আসছে, বোনেরই আনার কথা ছিল কিন্তু কাকা নিয়ে আসে। আর এখানে মা জল খাচ্ছে, জামাই জল টল দিয়েছে। আর আমাদের এখানে হচ্ছে কিনা সব আশীর্বাদ করার জন্য রেডি হয়ে রয়েছে। বার্থডে গালের কটা ভিডিও তুলে নিয়েছি আর ফটো তুলে নিয়েছি। এবার সবাই মিলে আশীর্বাদ করবো। এই যে ফার্স্টেই দাদু আশীর্বাদ করছে। একটা প্লেট রাখতে বলেছি দিদুনের পাশে, দিদুন তো দেখেই যাচ্ছে দাদুনকে। হ্যাঁ, জন্মদিনে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। ও তো সেই 2টো বেজে গেছে, তখন আশীর্বাদ আর শেষ হয় না। সবাই মিলে অনেক, এক বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে অনেক মেম্বার হলে যা হয়, আপনাদেরও কিছু কিছু বাড়িতে মেম্বার আর বেশি আছে, তাহলে তারা আশীর্বাদ করতেও দেরি হয়। কিন্তু আমাদের উচিত ছিল একটু সময় নিয়ে বসানো, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তখন কি করলাম, যে একে একে করছে। আমার মা বলছে আর করতে হবে না, এবার ওকে একটু খেতে দে, খেয়ে একটু ঘুমাতে দে। আবার রাত্রিবেলা তো ও ব্যস্ত হয়ে যায়। এবার আমার মা ওকে আশীর্বাদ করাচ্ছে। মা একবার তাড়াতাড়ি ওকে করে দিচ্ছে, এইটাই হচ্ছে বেটার। নাহলে বাচ্চা তো পাবে না। বাবারে, আর ওর মনে খুব আনন্দ। এইদিকের বজ্জাটাও করছে আশীর্বাদ, আর এদিকে দিদিভাইরা ভিডিও করছে। আর যেটা বলছে যে প্লেটের ওইগুলো কার। এখানে আর একটা বাবাইও করছে ওকে ভিড় নিয়ে। আর ও খালি ধান দুব্ব এগুলো সরাতেই ব্যস্ত। আমি বলছি আমি তুলে দিচ্ছি, সেটা ওর হবে না, ওটা ওই করবে। কারণ ও এত গিফট পেয়ে তো খুব খুশি, যে প্রত্যেকবারই তো জন্মদিন হয় কিন্তু এত গিফট পায় না। কিন্তু এবার চলে জন্মদিনে সবাই এত গিফট দিচ্ছে, ব্যাপারটা কি? আবার বলছে মা রাত্রিবেলাও তো আরও অনেক গিফট পাবো। বাচ্চাদের সে ছোট আপনি যাই দিন না কেন, ওদের গিফট পেলে ওদের খুব মনটা খুশি হয়ে যায়। এটা আমারও হয়, আপনাদের সবারই হয়, কিন্তু ওদের একটু বেশিই হয়। সবাই আশীর্বাদ করা হয়ে যাচ্ছে একে একে। এইটার বড় পিসি আশীর্বাদ করছে। তারপরে ছোট পিসি করবে না, এইটা ওর ছোট ঠাম্মাও আশীর্বাদ করে আছে। ছোট ঠাম্মা অনেক চন্দন রাখতে তো আমি ভুলেই গেছিলাম, আর আমি তো দিইনি, দিদিভাইরা দিচ্ছে। এখানে ছোট ঠাম্মারা জামা দিয়েছে, আর এখানে ও বাড়ির বড় মারা আংটি, তারপরে আমার শাশুড়িমা আংটি, মেজো মা আশীর্বাদ করছে, মেজো মা। আর সবাই ব্যস্ততার মধ্যেখানে আর হয়ও না সবাই মিলে করা। এইটা একটা অনেক দিন পরে একটা বাড়িতে অনুষ্ঠান হলে কতই না আনন্দ হয় সবাই মিলে। কারণ লাস্টে বাবা আশীর্বাদ করছে, বাবাকে তো কতবার ডাকছে কিন্তু বাবা আসছে না। বাবা তো কেঁদেই ফেলেছে আশীর্বাদ করার আগে, যেন মেয়ের বিয়ে দিচ্ছে, সেই জন্য কেঁদে ফেলেছে। তারপর সবাই ঠাট্টা ইয়ার্কি করার পরে তারপর বাবা অন্ত জীবন আমার মেয়ে, আমি যদি ওকে বকি তাহলেও চলবে, কিন্তু বাবা বকলে বা বাবাই করলে খুব কষ্ট পায়। আর এখানে দিদিভাইরা আংটিগুলো পরিয়েও দিচ্ছে। ও তো পুতুল গিফটটা দেখেই খুব খুশি, যে বাক্সটা আংটির। আর এখানে বিকেলবেলা সব বেলুন সাজাতে চলে এসেছে, বেলুনগুলো সাজিয়েছে। আমার বাবার একটা বন্ধু সাজায় সেই বেলুনগুলো। আর এখানে আমার ভাগ্নে ভিডিওগুলো করছে। আমি তো সবসময় ভিডিও করতে পারছি না লোকজনের মধ্যে, আর হয়েও উঠছে না। রাত্রিবেলা তাও চেষ্টা করেছে, যেইটুকুনি ভিডিও করার আমিই করেছি, কেউ আমাকে ধরেও দেয়নি আর একটু ভিডিও করেও দিইনি। কেউ একজন ভিডিওটা ধরে দিলে খুব সুবিধা হয়, কিন্তু আমার কপালে সেরকম কোনো মানুষই নেই যে ভিডিওটা করে দেবে। তাই নিজের ভিডিও নিজে একাই যেরকমই পারি না কেন সেরকমই ভিডিও করার চেষ্টা করি, সেরকমই আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি। তা বেলুনগুলো ফোলানো হয়ে যাওয়ার পরে তারপর বিকেলবেলা আমি একটু সাজুগুজু করে নিলাম, আর মেয়েটাকেও সাজুগুজু করিয়ে দিলাম।
সাজুগুজু করে একটা আমি ফটোও তুলে নিলাম। দেখুন তো আমাকে দেখতে কেমন লাগছে। আর এখানে মেয়ের কেকও এসে গেছে, সেই কেকটার আগে আমি একটা ভিডিও করে নিয়েছি। হ্যাঁ, নিচে গিয়ে এই যে আমার মেয়ে, ও তো লেহেঙ্গা পরবে, ওর দাদু লেহেঙ্গা দিয়েছে, লেহেঙ্গা পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই দিনটা খুব ভালোই লাগছিল দেখতে, এমনিও ওকে ভালো লাগে। বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে সাজুক আর নাই সাজুক খুব ভালো মিষ্টি লাগে। কিন্তু ও লেহেঙ্গাটা, আমি তো ভাবলাম লেহেঙ্গাটা বেঁধে পরেই যাবে, কিন্তু লেহেঙ্গাটা বেঁধে পরার কোনো স্কোপই নেই। ধরে ধরে কি সুন্দর ক্যারি করছে। আর এখানে আমার বোন, বোনাই, দিদি ভাই সবাই, তোমাদের দাদা সবাই মিলে এখানে ফটো তুলে নিয়েছি 2-1টা করে। পরে পাবো না, যে যেখানে ফাঁক পাচ্ছে আমাকে নিয়ে ফটো তুলে নিচ্ছে। আর এখানে আমার কাকিমার খুব খিদে পেয়েছে রাত্রিবেলা, তখন 10:30 বাজে। তখন এই যে একটা রসগোল্লা কাকিমা খাচ্ছে আর আমার তোজোকে খাওয়াচ্ছে। আর এখানে তোজোকে নিয়ে একটা ভিডিও করে নিয়েছি আমি। হ্যাঁ, তোজোকে নিয়ে আমার ভিডিও করতে খুব ভালো লাগে, কেননা ও ছোট্ট, ও খালি ভিডিওতেই এরম করে মাথা নাড়ে, ঘাড় নাড়ে, আমার মুখের দিকে তাকায়। আর এই দিকে দেখুন বড় অতিথি চলে এসেছে। হ্যাঁ, আর এই যে জোগাড় মশাই, এইগুলো আমার ছেলেদের সঙ্গে তো নাচ করছে। হ্যাঁ, আর আমাদের বাড়ির ছোটো ছেলেটাও তো নাচতে খুব ভালোবাসে, আর তার উপরে জোকারের সঙ্গে তো আরোই নাচতে ভালোবাসে। নাচ করছেও তেমনি, ও খুব নাচতে ভালোবাসে। দেখুন তার নমুনা। আর 2টো ছেলে আমার দিকে চলে এসেছে, আমি ভিডিও করছি সেই দিকে চলে এসেছে। আর এইদিকে আমার বন্ধুগুলো, মানে মেয়েটার স্কুলের সব বন্ধু মাগুলো সব খেতে বসেছে। এদিকে আমার দাদাটারাও খাচ্ছে, আর আমি তো মনে হয় ফটো তুলতে তুলতে ঘুমিয়েই পড়েছি। তাড়াহুড়ো করে নিজের বাড়ি গিয়ে হয়। আর এখানে ওকার দিদিভাইকে গোলাপ ফুল দিচ্ছে, আবার বলছে গোলাপটা যদি রিয়েল হতো তাহলে তো সবাই নিয়ে নিত, কিন্তু তা কি আর হয়। আর এখানে দেখুন সব শেষে এই যে লাইট টাইটগুলো করেছি, অনেক লোক চলেও গেছে। ভিডিও খুব একটা ভালো করতে পারিনি, করার ইচ্ছে ছিল খুব ভালো করে, কিন্তু করিনি। তারপর লাস্টে ভাত খেতে বসে, তখন আর সারা দিনের পরে আর ভালো লাগছে না, 11:30 বাজে তখন খেতে বসেছি। খেতে বসে আর ভালোই লাগছে না, 2টো নান একটু তরকারি খেয়ে উঠে পড়েছি। আর মাছ টাছ তো আমি মাংস খাই না। এখানে দিদিভাইও সামনে রয়েছে, আমার মা পাশে বসে, আমার কাকিমা, সবাই মিলে আমরা খাচ্ছি। যে আমার বর্মশাই তো ভালোই খাচ্ছে। আর এদিকে আমি বললাম যে একটা চুলের ফটো তুলে দিত, দেখি কেমন লাগে। আর কটা স্টিল ফটোও তুলে নিলাম। আর এখানে মামার কোলে আমার মেয়ে ফটো তুলছে। আর এখানে ক্যাডবেরি সেলিব্রেশনটা সবাইকে ভাগ করে দিয়েছি। এদিকে দিদিভাই মাছের ঝোল ভাত করছে, বলছে ভালো করে ভিডিও করো। আমি বলছি দিদিভাই তাকাও, ইউটিউবে ভিডিও দেব। আর মেয়েদের তো সেই দিনে পায়েস দিতে নেই জন্মদিনের দিনে, ওই জন্য জন্মদিনের পরের দিনকে পায়েস করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন সব সময়, আর সর্বদা আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা, বাই বাই বন্ধুরা।